আমরা এই ভিডিওটির সাহায্যে একটি 12 ভোল্টের ফ্যান তৈরি করা শিখব এবং এই ফ্যানটা না অটোমেটিক সিস্টেম রয়েছে। ধরেন আপনার ইলেকট্রিসিটি যদি চলে যায় তাহলে অটোমেটিকলি আমাদের এই ফ্যানটা চালু হয়ে যাবে। আবার যদি ইলেকট্রিসিটি চলে আসে আমাদের ব্যাটারিটা চার্জ হওয়া শুরু করবে এবং ফ্যানটা বন্ধ হয়ে যাবে। এখন যখন ইলেকট্রিসিটি থাকবে না তখন আপনি চাইলে এই ফ্যানটাকে ম্যানুয়ালি অন অফ করতে পারবেন, অর্থাৎ আপনি চাইলে এটার স্পিডটাকে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারছেন, আবার চাইলে ম্যানুয়ালভাবে এটাকে অন অফও করতে পারছেন। তো বুঝতেই পারছেন খুবই চমৎকার একটি ফ্যান তৈরির ভিডিও হতে যাচ্ছে আমাদের এই ভিডিওটি। তার জন্য প্রিয় ভাইদেরকে বলবো আপনাদেরকে 300টি লাইকের মাইলফলক দিচ্ছি, ইনশাআল্লাহ এটা আপনারা খুব দ্রুত পূরণ করে দেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওতে হচ্ছে এই ধরনের ব্রাশলেস মোটর এবং পাখাগুলো ব্যবহার করব। তো এইগুলো একই সাথে অ্যাটাচড করাই থাকে, আপনারা চাইলে এগুলো খুলতেও পারবেন, কিন্তু এগুলো এই অবস্থায় কিনতে পাওয়া যায়। তিনটা দেখতে পাচ্ছেন, তিনটা হচ্ছে 3 রকমের ওয়াটেজ ভ্যালু নেয়। এইগুলো এটা বেশি ওয়াটেজ, এটা কিছুটা কম, এটা কিছুটা কম। আবার এই ছোটটার মধ্যে আবার 2টা ক্যাটাগরি হয়, একটা হচ্ছে 12 ভোল্টের আর একটা হচ্ছে 5 ভোল্টের। ফ্যান তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এর যে কেসিং বা চেসিস বলেন, যেটাই বলেন না কেন, সেটাকে তৈরি করা। যে অবকাঠামোর উপর আমাদের যে ফ্যানটা তৈরি হবে সেটাকে আপনি কিভাবে তৈরি করতে চাচ্ছেন। এই কারণে আমি আপনাদের সাথে মেজারমেন্ট গুলো বলে দিচ্ছি এবং কি কি অংশ আপনার দরকার হবে। যে প্রত্যেকটা জিনিসকে কিন্তু স্প্রে রং দিয়ে সাদা রং করা হয়েছে। এই টুকরাটা নেওয়া হয়েছে, এটা 5 ইঞ্চি, এটা আমাদের মাঝখানে থাকবে। এরপরে এইটা যে পাইপটা আছে, এই পাইপটা হচ্ছে 2 ইঞ্চির কিছুটা কম আছে, তো এইগুলো 2 ইঞ্চির পাইপই বলা হয়। তো 2 ইঞ্চির একটা পাইপ কেটে এতটুকু অংশ কাটবেন, অংশটা হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ কেটে নেবে। তো 1.5 ইঞ্চি এতটুকু কাটতে হবে। আর এইটার অনুযায়ী এই ধরনের 2টা অংশ কাটবেন, 2টা সার্কেল করে 2টা অংশ কেটে নেবেন। আর আপনি যে ফ্যানটা ব্যবহার করতে চাচ্ছেন বা যে মোটরটা ব্যবহার করতে চাচ্ছেন সেটার সাথে মিল করে এই যে এখানে আমরা হোল করে নিয়েছি। তো এই হোলের মাধ্যমে আমরা স্ক্রুর সাহায্যে এটাকে অ্যাটাচ করে ফেলবো। আর এইখানে একটা ছোট্ট ছিদ্র দেখতে পাচ্ছেন, একটু বড় সাইজের, এটা দিয়ে আমরা তারগুলোকে ভিতরে নেওয়ার জন্য এই ছিদ্রটা রেখেছি। আর এই 2টা জিনিস স্টাইল করার জন্য এটা আসলে দরকার নাই। যদি আপনি মনে করেন যে আপনার দরকার আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। এইগুলো জাস্ট এই পাইপ থেকে কিছুটা বড় হতে হবে, এই কারণে এই পাইপটা বেশি ছোট ছিল, এই কারণে আমরা কিছুটা কেটে দিয়েছি, যাতে করে আমরা এটার ভিতরে এটাকে খুব সুন্দরভাবে অ্যাটাচমেন্ট করতে পারি। তার জন্য নিচের দিকে যে বেসমেন্টটা থাকবে সেটা, তো প্রত্যেকটা জিনিসই 2টা করে টুকরা করা হয়েছে। এটা হচ্ছে ডানে এবং বামে 2 পাশের যে টুকরা আছে সেই 2টা টুকরা, এটাকে নেওয়া হয়েছে 3 ইঞ্চি পরিমাণ। আর এইভাবে নেওয়া হয়েছে 2 ইঞ্চির কিছুটা কম, 1.8 আপনারা ধরতে পারেন, 1.8 ইঞ্চির মতো। আর ঠিক 1.8 ইঞ্চি থাকবে, এটা হচ্ছে সামনে এবং পিছনে। এখানে 1.8 দেখতে পাচ্ছেন, কিন্তু এইভাবে হচ্ছে 4.5 ইঞ্চির মতো নেওয়া হয়েছে। এইখানে আপনারা পাচ্ছেন হচ্ছে 4.5 ইঞ্চি পাবেন, এইভাবে 4.5 ইঞ্চি নিতে হবে। আর এইভাবে আপনারা নেবেন 3 ইঞ্চি পরিমাণ। এই হচ্ছে মেজারমেন্ট। আপনারা এই মেজারমেন্ট করে 2টা করে অংশ বা টুকরা কেটে নেবেন, এতে করে খুব সহজে আপনারা আমার মতো করে সিমিলার বক্স তৈরি করতে পারবেন। এই মোটরের সাথে আমাদের এটাকে অ্যাটাচমেন্ট করে ফেলতে হবে এইভাবে। আচ্ছা, এই ছিদ্রটা কিছুটা বড় করতে হবে। সুপার গ্লু লাগিয়ে এই অংশগুলোকে সংযুক্ত করে ফেলবো। এটার সাথে স্টাইল করার জন্য যে 2টা অংশ কানেকশন করব, বেশ মজবুত হয়েছে। আমরা এখানে সুপারগ্লু না ব্যবহার করলেও চলবে, অথবা আপনি চাইলে এখানে সুপারগ্লু ব্যবহার করতে পারেন। সামনের দিকের অংশে আমরা একটা সুইচ ব্যবহার করব। এই পাশে আমরা একটা ডিসি সকেট ব্যবহার করছি, এটা পিছনের অংশে। বক্সের উপর সেটআপ করতে হবে, এই কারণে আমাদের এইখানে কি একটা ছিদ্র করতে হবে। তো আমি এইভাবে হচ্ছে দাগ দিয়ে এটা সেন্টার পয়েন্টটা করে নিয়েছি। খুবই সিম্পল একটা কাজ করব, সেটা হচ্ছে এই বক্সের যে 4টা প্রান্ত আছে, এই 4টা প্রান্তকে আমরা সুপার গ্লু দিয়ে এইভাবে সংযুক্ত করে ফেলবো। তো আমি এটা অফ স্ক্রিন করে নিচ্ছি। 3টি ব্যাটারি দিয়ে 12 ভোল্ট তৈরি করব, তার মানে হচ্ছে ব্যাটারিগুলোকে আমাদের সিরিজ কানেকশন করতে হবে। আমি বলবো যদি আপনারা অনেক বেশি ব্যাকআপ চান তাহলে 3টা করে ব্যাটারি বাড়াবেন, অর্থাৎ 6টা, 9টা, 21টা এরকম আপনি কিন্তু ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন। আমাদের চ্যানেল কিন্তু প্রত্যেকটার উপর ভিডিও আপলোড করা আছে এবং এই প্রত্যেকটা ব্যাটারি আমি টেস্ট করেছিলাম, প্রত্যেকটা 2000 mAh এর কাছাকাছি থাকে। চেষ্টা করবেন এই ধরনের
ভালো মানের ব্যাটারি ব্যবহার করা, যদি এর থেকেও ভালো হয় সেটা আরো ভালো। যদি দেখেন আপনার ব্যাকআপ কম হয়, অনেকে বলেন ভাইয়া কয় ঘন্টা ব্যাকআপ দিবে, ধরেন আমি এটা দিয়ে 2.5 ঘন্টা 3 ঘন্টা ব্যাকআপ পেলাম, কিন্তু আপনি ব্যাকআপ পেলেন আধা ঘন্টা, কেউ পেলেন 10 মিনিট। তার মানে কি আপনার ব্যাটারিটা ভালো নাই, এই কারণে আপনি প্রপার ব্যাকআপটা পাচ্ছেন না। চেষ্টা করবেন ভালো মানের 18650 ব্যাটারি ব্যবহার করা। তো সিরিজ করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে একটা ব্যাটারির এইটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। প্রথমে আমরা পজিটিভ টার্মিনালটাকে উপরের দিকে রাখবো, এরপরের ব্যাটারি আমরা নেগেটিভ টার্মিনালটাকে উপরের দিকে রাখবো, এরপরের ব্যাটারিটার আমরা পজিটিভ টার্মিনাল উপরের দিকে রাখবো। এরপর ব্যাটারির সকেট যে আছে সেটাকে আমরা কানেকশন করে দিব। এখন দেখেন এটা আমাদের মেন পজিটিভ প্রান্ত হলে আমাদের এই পাশে নেগেটিভ এবং পজিটিভকে আমাদের স্পট ওয়েল্ডিং বা সোল্ডারিং করতে হবে। আপনারা চাইলে তার দিয়ে সোল্ডারিং করে নিতে পারবেন। এটার সাথে আমাদের এই পাশে যে নেগেটিভ এবং পজিটিভ আছে এখানে আমাদের সোল্ডার করতে হবে। তার মানে আমাদের একটা পজিটিভ প্রান্ত এবং একটা নেগেটিভ প্রান্ত থাকবে। তো আমরা স্পট ওয়েল্ডিং এর যে কাজটা সেটা করে ফেলছি। ক্ষেত্রে আপনি 3S BMS যে কোনোটা ব্যবহার করতে পারেন। আমি 3S BMS 10 এম্পিয়ারের এটা ব্যবহার করছি। তো আপনার যেটা মনে হয় যে বেটার, আপনি সেই BMSটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল যে পজিটিভ প্রান্ত আছে সেটা, আর এটা হচ্ছে সিঙ্গেল নেগেটিভ প্রান্ত। আমাদের এই BMS এ B+ সাইন দেওয়াই আছে। তো B+ এর সাথে হচ্ছে আমরা পজিটিভটাকে এখানে সোল্ডারিং করে দিচ্ছি। আচ্ছা, এখানে B2 হচ্ছে আমাদের 8.4 যে ভোল্টেজ থাকার কথা বা 7 এর উপরে যেখানে পাবেন সেটাই মূলত এখানে B2 আমরা এইখানে সোল্ডার করছি। আর B1 হচ্ছে 4.2 ভোল্টের একটা প্রান্ত পাবেন বা 4 ভোল্টের কাছাকাছি, সেখানে আপনারা কানেকশনটা দিবেন। B1 আর B2 এর কানেকশনটা কিন্তু ইম্পর্টেন্ট। এইখানে নেগেটিভ প্রান্তে মিটারটাকে ধরবেন, ধরার পর দেখবেন কত ভোল্টেজ আছে। এখানে যেমন 7.77 ভোল্টেজ আছে, তার মানে এটা হচ্ছে B2 প্রান্ত। আর এই পাশে এখানেও যে জোড়া কানেকশন যেটা এটা ব্যাটারি কানেকশন, এখানে ধরবেন, এখানে দেখবেন 0.95, তার মানে এটা হচ্ছে আমাদের 4.2 এর প্রান্ত, এটা হচ্ছে B1। আর এখানে যে ব্যাটারি জয়েন্ট দেখতে পাচ্ছেন, আপনি মাঝখান থেকে নিতে পারেন, যে কোনো একটা ব্যাটারি থেকেও কানেকশন নিলে হবে। কানেকশন করার পর এইখানে যে P+ এবং P- যে প্রান্ত আছে এইখানে মিটার ধরে দেখবেন এইখানে আপনার আউটপুট ভোল্টেজ আসে কিনা। যদি এখানে আউটপুট ভোল্টেজ আসে তার মানে হচ্ছে আপনার ব্যাটারি প্যাকটি ঠিকঠাক মতো তৈরি হয়েছে। আমাদের এখানে কিন্তু আউটপুট ঠিকঠাক মতো আমরা পাচ্ছি। লাল তার এবং কালো তারকে সোল্ডার করব। স্পিড কন্ট্রোলার হিসেবে এই ধরনের স্পিড কন্ট্রোলার ব্যবহার করছি। আমি চেষ্টা করব প্রত্যেকটা জিনিসের বাই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। এই স্পিড কন্ট্রোলারের মোটর M+ এবং M- আছে। এখানে আমরা হচ্ছে আমাদের এই মোটরের যে দুইটা তার আছে আমরা এই দুইটাকে কানেকশন করে দিব। এত বড় তারের দরকার নাই, আমরা মাপ দিয়ে তারকে আরো ছোট করে কেটে নেব। এই ক্ষেত্রে মোটরের প্লাস অবশ্যই দেখে কানেকশন করবেন, কেননা উল্টাপাল্টা কানেকশন এই মোটরগুলো নষ্ট হয়ে যেতে পারে। দুইটা লাল এবং কালো তার নিব, এইখানে V+ এবং V- এর সাথে কানেকশন করে দিব। এবারে আমরা স্পিড কন্ট্রোলারটাকে যথারীতি এখানে কানেকশন করে দিব। সকেটটাকে খুলে নিয়েছি, কারণ হচ্ছে এইখানে দেখতে পাবেন এইটা হচ্ছে প্লাস প্রান্ত, এখানে আমরা একটা লাল তারকে সোল্ডার করবো, আর এই দুইটা যে প্রান্ত আছে এখানে আমরা একটা কালো তারকে সোল্ডার করে নিব। এই ধরনের একটি অটোমেটিক সার্কিট ব্যবহার করছি। এটার কাজ হচ্ছে ইলেকট্রিসিটি যখন থাকবে তখন হচ্ছে আপনার ফ্যানের যে ব্যাটারিটা আছে এটা চার্জ হবে, যখন চলে যাবে অটোমেটিকলি আপনার ফ্যানটা চলতে শুরু করে দেবে এবং এখানে ম্যানুয়াল সুইচ আছে, আমরা চাইলে এটাকে অফও করতে পারবো। তো এই ভিডিওতে আমরা এই সার্কিটটা ব্যবহার করছি। এটা কেনার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে পারচেজ করতে পারবেন। আমরা এইখানে হচ্ছে আমাদের প্লাস মাইনাস অ্যাডাপ্টার থেকে যেহেতু আসবে, তো এইটার এই পিছনের প্রান্তটা হচ্ছে এখানে প্লাস আর সামনের এই দুই প্রান্ত হচ্ছে মাইনাস। আমরা এই প্লাস এবং মাইনাস এইখান থেকে তারটাকে সোল্ডার করে দিব, তাহলে
আমাদের আর এখানে এক্সট্রা জ্যাকের দরকার হচ্ছে না, অথবা আপনি চাইলে এখানে একটি জ্যাক ব্যবহার করতে পারেন, তাহলে আপনাকে সরাসরি সোল্ডারিংটা করতে হবে না। আর এইখানে আমরা হচ্ছে ব্যাটারির প্লাস মাইনাস আছে, এই পাশে হচ্ছে প্লাস এবং মাইনাস, এখানে আমরা ব্যাটারির যে কানেকশন এখান থেকে আমরা ব্যাটারির প্লাস মাইনাসকে কানেকশন করে দিব। এই দুইটা প্রান্ত হচ্ছে এনসি প্রান্ত, অর্থাৎ ইলেকট্রিসিটি থাকা অবস্থায় যদি আপনি কোনো কিছু চালাতে চান এখান থেকে কানেকশন নিতে পারবেন। আর এটা হচ্ছে অ্যানো প্রান্ত, এটা হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেলে অ্যাক্টিভ হবে। তো এখানেও প্লাস 12 ভোল্ট এবং গ্রাউন্ড আইডেন্টিফাই করে দেওয়া আছে। আমরা এখান থেকে হচ্ছে আমাদের আউটপুটটা কানেকশন করব। এটা হচ্ছে আমাদের চলে যাবে এই স্পিড কন্ট্রোলারের যে প্লাস এবং মাইনাস, সেটা হচ্ছে আমাদের অ্যানো প্রান্তের সাথে আমরা এখানে কানেকশন করে দেব। এই যে এই স্পিড কন্ট্রোলার প্লাস মাইনাসকে এই 12 ভোল্ট এবং গ্রাউন্ডের সাথে কানেকশন করব। সকেটের সাথে যে প্লাস মাইনাস কানেকশন করেছি দুইটা তার, এই দুইটা তার আমরা এখন আমাদের এই সকেটের সাথে সোল্ডার করে দিব। এই পিছনের প্রান্তটা হচ্ছে পজিটিভ, আর এই সামনের দুইটার যে কোনো একটা কানেকশন করতে পারেন, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এখন আমরা ব্যাটারিটাকে ভিতরের দিকে সেট আপ করবো। তার আগে কিছুটা ডাবল সাইডেড কস্টেপ আমরা ভিতরের দিকে দিয়ে দিচ্ছি। এখন এই ব্যাটারির যে পজিটিভ আছে এই তারটাকে আমরা কাটবো, কেটে এই সুইচের দুই প্রান্তে সোল্ডার করে দিব। এই সার্কিটের এই প্লাস মাইনাসের সাথে আমাদের এই ব্যাটারির প্লাস মাইনাসকে আমরা এখন কানেকশন করে দিব। ব্যাস, তাহলে আমাদের সার্কিটের যে কানেকশন সেটা সম্পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা সামান্য ভুল হয়ে গেছে। এই পাশের দুইটা হচ্ছে অ্যানো প্রান্ত আর এই দুইটা হচ্ছে এনসি প্রান্ত। জাস্ট আমরা এই দুইটা প্রান্তকে এইখান থেকে একটু চেঞ্জ করে কানেকশন করে দিচ্ছি। আমাদের সার্কিট মোটামুটি ওকে, সবকিছু চেক টেক করা হয়েছে। এখন আমরা জাস্ট এই বোর্ডের ভিতরে তারগুলোকে একটু গুছিয়ে এর মধ্যে আমাদের উপরের যে পার্টটা আছে সেটাকে আমরা সুপার গ্লু দিয়ে এটাকে কানেকশন করে ফেলবো। এই যে এইভাবে। ফ্যানের যে ফিচারটা আই থিঙ্ক আপনারা অলরেডি বুঝতে পেরেছেন, সেটা হচ্ছে এই ফ্যানটা আপনি যখন ইলেকট্রিসিটি অবস্থায় এটাকে চার্জে দিবেন তখন হচ্ছে এটা থেকে কোনো প্রকার আউটপুট আপনি পাবেন না, অর্থাৎ আপনার ফ্যানটা চলবে না, তখন ব্যাটারিটা চার্জ হবে। হ্যাঁ, যদি ইলেকট্রিসিটি চলে যায় অটোমেটিকলি একা একাই ফ্যানটা চালু হবে যদি আপনি এটাকে অন করে রাখেন। এখন ধরেন আপনি এটা কোথাও ক্যারি করে নিয়ে গেলেন, সেখানে যদি আপনি চান যে হ্যাঁ আমি এটা ম্যানুয়ালভাবে ব্যবহার করব, তখন কিন্তু আপনি চাইলে এটাকে অন অফ করতে পারছেন। এই যে জাস্ট ভেরিয়েবলটাকে ঘুরিয়ে আপনি আপনার মন মতো স্পিড লেভেল কিন্তু সেট করে নিতে পারছেন। এই যে হ্যাঁ, আবার চাইলে আপনি স্পিড লেভেল কমিয়ে রাখতে পারছেন। আর এটাকে কিভাবে চার্জ দেবো ভাইয়া, অনেকেই প্রশ্ন করতে পারেন। এটার জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে আপনি লিথিয়াম ব্যাটারির জন্য 12.6 ভোল্ট বা 12 ভোল্টের অ্যাডাপ্টার ব্যবহার করুন। এটা হচ্ছে 12 ভোল্ট 2 এম্পিয়ারের অ্যাডাপ্টার। যদিও এখানে আমার 1 এম্পিয়ারের অ্যাডাপ্টার ব্যবহার করা গেলে চলতো, কিন্তু যেহেতু মার্কেটে আপনি 1 এম্পিয়ারের অ্যাডাপ্টার অ্যাভেলেবেল পাবেন না, সেই ক্ষেত্রে আপনি 2 এম্পিয়ারের অ্যাডাপ্টারগুলো ব্যবহার করতে পারেন। এগুলো 2 এম্পিয়ার থেকে কিছুটা কমই থাকে, সেই ক্ষেত্রে আমাদের ব্যাটারিগুলো কিন্তু প্রপারলি চার্জ হবে। অবশ্যই 12 ভোল্টের অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে। যেমন আমার হাতে যে অ্যাডাপ্টারটা দেখতে পাচ্ছেন, এটা 12 ভোল্ট 2 এম্পিয়ারের অ্যাডাপ্টার। আপনি যদি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতে চান, তাহলে কষ্ট করে প্রিয় ভাইকে একটু কমেন্টে জানাতে হবে যে হ্যাঁ ভাইয়া আমরা 12 ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে ফ্যান তৈরির ভিডিও চাই। তাহলে আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে যে পরবর্তীতে আপনাদের জন্য একটি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে 12 ভোল্টের ডিসি ফ্যান তৈরি করে দেখাবো কিনা, অথবা এসি ডিসি ফ্যান তৈরি করে দেখাবো কিনা। তার জন্য অবশ্যই প্রিয় ভাইকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি যারা এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।